হ্যালো ভিউয়ার্স, আমি সাখাওয়াত হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাম্প্রতিক সময়ে সুজুকি বেশ কিছু বাইক লঞ্চ করেছে। তার ভিতরে বাইকগুলো হলো সুজুকি GSX125, সুজুকি সামুরাই, সুজুকি ব্যান্ডিট। তিনটি বাইক রিসেন্টলি লঞ্চ করেছে তার মার্কেটটি শক্ত করে ধরার জন্য। তা আমি আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুজুকি GSX125। তাদের কমিউটার সেগমেন্টের বাইকের বেশ একটা অভাব ছিল। সেই অভাবটি পূরণ করার জন্য তারা সুজুকি GSX125 বাইকটি লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে। তো ওই বাইকটির আসলে রিসেন্টলি লঞ্চ করেছে। তো বাইকটির টোটাল বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা বাইকটি কিনতে আপনাদের কেনার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো পেয়ে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তা হয়তো 6-7 মাস পরে বাইকটির পূর্ণাঙ্গ একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে আমি বাইকটির বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আলোচনা করতে হয় বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে। এই মডেলের জন্য সুজুকি বাইকের ডিজাইনটি আকর্ষণীয় রাখার চেষ্টা করেছে। এই বাইকের জন্য অতিরিক্ত স্পেশাল কিছুই দেওয়া হয়নি, তবে বাংলাদেশে পাওয়া যায় এমন অন্যান্য 125cc বাইকের সাথে তুলনা করলে বাইকটির ডিজাইন বেশ উন্নত। এই বাইকে দেওয়া হয়েছে একটি সামনে এক্সটেনশন কিট, যা বাইকের আউটলুকে কিছুটা প্রশস্ত করেছে। কিট ব্যতীত বাইকের সাথে ততটা বেশি স্টিকার ব্যবহার নেই এবং এর জন্য এটি দেখতে অনেকটা সুন্দর দেখায়। একটি আকর্ষণীয় ড্যাশবোর্ড, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক সহ স্টাইলিশ হেডলাইট ইউনিট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এবং ফ্ল্যাট সিট, একটি আদর্শ 125cc কমিউটার বাইকের জন্য এই ফ্ল্যাট সিটটি বাইকটির লুকটা আরও বৃদ্ধি করেছে। এবার বাইকটির ইঞ্জিন এবং ট্রান্সমিশন সম্বন্ধে কিছু বলতে হয়। একটি 125cc কমিউটার বাইক হিসেবে সুজুকি GSX125 সর্বাধিক পারফরমেন্স দেওয়ার জন্য ভালো ইঞ্জিন ফিচার নিয়ে এসেছে। এই কমিউটার বাইকটি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, ভালভ হলো দুটি, 125cc ইঞ্জিন সমৃদ্ধ, যার 7.8 PS ম্যাক্সিমাম পাওয়ার, যেটা RPM হলো 9000 এবং এটার টর্ক হলো 9.2, যেটা RPM হলো 7000। 5 স্পিড গিয়ারবক্স, ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ রাখা হয়েছে এই বাইকে ইঞ্জিন ট্রান্সমিশনের জন্য। এই বাইকটির গড় মাইলেজ 55 থেকে 60 কিলোমিটার এবং এটা টপ স্পিড হলো 110 কিলোমিটার, যেটি সুজুকির নিজস্ব মতামত, অর্থাৎ সুজুকি থেকে বলা হচ্ছে এই মাইলেজ হলো 55 এবং টপ স্পিড হলো 110। বাইকের ইঞ্জিন স্টার্ট করার জন্য রাইডার পাবেন ইলেকট্রিক এবং কিক দুটি অপশন। এবার বাইকটির ডাইমেনশন নিয়ে আলোচনা করি। শহরে কিংবা হাইওয়ে উভয় ক্ষেত্রে রাইড করার ক্ষেত্রে আরামদায়ক করে তোলার জন্য সুজুকি এই বাইকটিকে আপরাইট হ্যান্ডেলবারের পাশাপাশি একটি ফ্ল্যাট এবং সিঙ্গেল সিটের কম্বিনেশন দিয়েছে। এই ফিচার কারণে বাইকটি শহরে এবং হাইওয়ে দুই ক্ষেত্রেই আরামদায়ক। ডাইমেনশনের দিক থেকে বাইকটি স্ট্যান্ডার্ড দেখায়। এই বাইকের সামগ্রিক দৈর্ঘ্য হলো 1990 মিলিমিটার, প্রস্থ হলো 755 মিলিমিটার, উচ্চতা হলো 1075 মিলিমিটার, সিটের উচ্চতা 750 মিলিমিটার, তবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 167 মিলিমিটার। এই বাইকের সম্পূর্ণ ওজন হলো 126 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 14.2 লিটার। এবার বাইকটি ব্রেক এবং সাসপেনশন নিয়ে আলোচনা করি। বর্তমান ট্রেন্ড এবং ব্র্যান্ডের মান অনুযায়ী আমরা অবশ্যই ABS বা CBS আশা করতে পারি, তবে এটি একটি কমিউটার বাইক, হয়তো এই কারণে বাইকে কোনো ABS বা CBS ব্রেকিং সিস্টেম নেই এবং একটি সিঙ্গেল ডিস্ক ভার্সন পাওয়া যাবে এটি, মানে অর্থাৎ ফ্রন্টে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে বাইকটিতে এবং রেয়ারে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক।
সাসপেনশনের জন্য এই বাইকটির সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং, অয়েল ড্যাম্প সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে স্প্রিং ডাম্পিং ডুয়েল শক সাসপেনশন। এই সাসপেনশনগুলো সহ GSX125 অবশ্যই আরও ভালো পারফরমেন্স সরবরাহ করতে পারবে, এটা আমরা আশা করতে পারি। এই বাইকটির টায়ার এবং চাকা উভয় পাশে অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সুজুকি GSX125-এ। সামনের দিকে রয়েছে 2.75 এবং রিম সাইজ হলো 18 ইঞ্চি এবং পেছনের দিকে রয়েছে 90/90, রিম সাইজ হলো 18 ইঞ্চি। আশা করা যায় এই টিউবলেস টায়ারগুলি চালকদের দুর্দান্ত পারফরমেন্স এবং সুরক্ষা দিতে ভালোভাবে সমর্থ হবে। সুজুকি GSX125 এই মিটার সম্পূর্ণ অ্যানালগ। ড্যাশবোর্ড দুটি ভাগে বিভক্ত, একটি স্পিডোমিটার ও ট্রিপ মিটারের জন্য এবং অন্যটি টেকোমিটারের জন্য। এছাড়াও ফুয়েল গেজ, টার্নিং ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে এই বাইকটিতে। হেডলাইট, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটরগুলো হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে এই বাইকটিতে। সম্পূর্ণ ইলেকট্রিক ফিউচারগুলো পরিচালনা করার জন্য 12 ভোল্টের 3 অ্যাম্পায়ারের মেইনটেন্স ফ্রি ব্যাটারি ইউজ করা হয়েছে এই বাইকটির জন্য। এই বাইকটি 3টি কালারে পাওয়া যাবে, এটি হলো রেড, ব্লু এবং ব্ল্যাক কালার, এবং বাইকটির মূল্য বিভিন্ন সময় আপ ডাউন করে বলে আমি আমার ডেসক্রিপশন বক্সে বাইকটির বর্তমান মূল্যটি উল্লেখ করেছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে বাইকটির মূল্য সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের যদি মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। গঠনমূলক কমেন্টস দিলে হয়তো আমি ভবিষ্যতে আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।